হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। চলে গেছেন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর এদিকে চিংড়িগুলো, আর এদিকে লাউ, আর ঢেঁড়স এদিকে কেটে নেব সবজিগুলো, আর সব কিছু কেটে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে যে ঢেঁড়স কাটা হয়েছে, লাউ কাটা হয়েছে, আর এই যে আমি লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে, ছোটো আলু দিয়ে ভাজি করেছি। আর একটা বেগুন ছিল, সেটাও কেটে কুচি কুচি করেছি। আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ ব্লেন্ড করেছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিব হলাম ভাজি। আর এদিকে আমি হচ্ছে লাউয়ের খোসার ভাজি, লাউ, ঢেঁড়স এদিকে সব কিছু বেছে বুছে নিয়েছি, কেটে নিয়েছি। আর এদিকে ঢেঁড়স এই যে, আর হচ্ছে হলাম এই যে মাছ ভুনা করবো। আর এদিকে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলে ভেজে না করে যে এখন ভাজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেড়ে চেড়ে নেব। আর এদিকে ঢেকেও দিব, আর দুই চুলাই বসিয়ে দিব। আর এদিকে ঢেকে দিয়েছি, আর এক চুলাই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এদিকে পেঁয়াজ বাটা, আর এদিকে যে হচ্ছে চিংড়ি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এদিকে যে ভাজিগুলো হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চিংড়িতে ঢেঁড়স রান্না করবো, এই যে ঢেঁড়স রান্না করছি। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, আবার ঢেঁড়সটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজিটা আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। এদিকে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেঁড়স কষানোর পরে পানি দিয়েছি। আর এদিকে ভাজিও হয়ে গিয়েছে। আর এদিকে যে ভাজিগুলো আমি আজড়িয়ে নিয়েছি। আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কষিয়ে দেবো হলাম মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে বড় কিছু ঢেঁড়স। আর এদিকে হচ্ছে হলাম মশলাটা কষাচ্ছি। ভালো করে কষিয়ে না নিলে পরে তো মাছ ভুনাটা বেশি ভালো হবে না। আর মশলা যত কষাবেন তত ভালো লাগবে। আর এদিকে মনে করেন যে দুপুরের দিকে রান্না করছি। আর এদিকে প্রচণ্ড গরমে তো কোনো কিছুই ভালো লাগে না। রান্না বাড়া তো করতে গেলে তো আরও অসহ্য হয়ে যেতে হয়। আর এদিকে যে মাছগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে মনে করেন যে মাছগুলো ভালো করে না নেড়ে চেড়ে নিলে মশলাগুলো ঠিক মতো যাবে না। এর জন্য সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। আর এদিকে আমি মাছগুলো কষিয়ে নেব। আর এদিকে মাছটাও আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে আরেকদিকে হচ্ছে ঢেঁড়সটাও হয়ে গিয়েছে। এদিকে মাছটাও কষিয়ে নিয়েছি। আগে যে চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি যে পেঁয়াজ, যে চিংড়ি আর হচ্ছে কাঁচামরিচ, যে মশলাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি চিংড়িগুলো। লাউ বসিয়ে দেবো আরেক চোলায়। আর এদিকে লাউয়ের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে লাউটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে যে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে না নিলে পরে তো মশলাটা ভালো মতো লাউয়ের মধ্যে যাবে না। আবার এদিকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে যে মাছটাও নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে যে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে যে এখন আর ঠিক মতো কারেন্টও থাকে না, সবসময় যে গরম। আর এদিকে হচ্ছে এই যে লাউটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বললাম গরমে তো কোনো কিছুই ভালো লাগে না, কী করার বলেন, তাও তো সব কিছু করতেই হয়। আর এদিকে যে মাছ রান্নাটাও হয়ে গেছে, লাউ রান্নাটা হয়েছে, আর সবগুলো রান্না বাড়া আমার শেষ। এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি।